সেদিকে আমরা লক্ষ্য রাখব। যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন সকলকে আমি আবেদন করব আপনারা মাহফিলে এসে বসে যান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم محبت সঙ্গে সকলে জোরে জোরে পড়ুন ওয়ালা আলি সাইয়্যিদিনা। اللهم صل على مولانا محمد وعلى آله. आँखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद. आँखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद. आँखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद. दौलत जो चाहो दोनों जगह में, दौलत जो चाहो दोनों जगह में, दौलत जो चाहो दोनों जगह में, कर लो वजीफा नामे मोहम्मद, कर लो वजीफा नामे मोहम्मद. आँखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद. पूछेगा मौला है लाया क्या क्या, पूछेगा मौला है लाया क्या क्या, पूछेगा मौला है लाया क्या क्या. मैं ये कहूँगा नामे मोहम्मद, मैं ये कहूँगा नामे मोहम्मद. आँखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद. अल्लाहुम्मा सल्ली अला. জোরে জোরে পড়েন না, আর একটু জোরে জোরে মুহাব্বতের সঙ্গে পড়েন ওয়ালা আলি. একটু কালেমা জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ. হাসবি রাব্বি জাল্লাল্লাহ ما في قلبي غير الله, نور محمد صلى الله. لا إله إلا الله, لا إله إلا الله محمد رسول الله. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين إلى آخر الآية. معزز مكرم, খাস করে আজকে দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি
আওলাদ গণেরা, পীর সাহেব হুজুর গণেরা, পীরজাদা ভাইজান গণেরা, খাস করে দাদা পীর সাহেব হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মুরিদ মুতাকিদিন গণেরা, সকলকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা, মোবারকবাদ, আল্লাহ পাকের রহমত সমস্ত ইমানদারের প্রতি হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আমার দোস্ত আমার, এ খাস দরবারে, পাক দরবার, এ মেম্বারে উঠে বলার মতো, এ মেম্বারে বসে ওয়াজ করার মতো ক্ষমতা নাই আমাদের। শুধুমাত্র দোয়া নেওয়ার জন্য একটুখানি আপনাদের সামনে 2-5 মিনিট হাজিরা দিলাম। একে একে দিগার ওলামায়ে কেরামগণ আসবেন, ভাইজান হুজুরেরা আসবেন, পীর সাহেব হুজুরেরা আসবেন, তিনারা আসবেন, কথা রাখবেন। আমি গুনাহগার আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ চাই তো সে আয়াতের নিরিখে 2-4 কথা আলাপ আলোচনা করব, কথা লম্বা চওড়া না করে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো। কাকে ভয় করতে বলছেন? একটু জোরে বলে, আল্লাহকে ভয় করতে। আচ্ছা, আমরা আল্লাহকে ভয় করি না করি? আমরা আল্লাহকে ভয় করি। প্রত্যেকটা মানুষ তার উপরে যারা রয়েছে, আমরা আমাদের উপরের ঊর্ধ্বতন মানুষদেরকে ভয় করি। পঞ্চায়েতের যিনি মেম্বার তিনি প্রধানকে ভয় করেন, একজন সাধারণ যিনি ওসি তিনি ডিএসপিকে ভয় করেন, যিনি এমএলএ তিনি এমপিকে ভয় করেন, যিনি এমনি শিক্ষক তিনি প্রধান শিক্ষককে ভয় করেন, আবার প্রধান শিক্ষক এসআই ডিআইকে ভয় করেন। প্রত্যেককেই তার ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে ভয় করে। শ্রেণী অনুযায়ী প্রত্যেককেই আমরা একে অন্যকে ভয় করি। এই যে ভয় করা, দুনিয়ার ভয় করা, আর মহান আল্লাহ রাব্বুল আলামিন যে আল্লাহকে ভয় করার কথা বলেছেন, দুটো কিন্তু বিস্তার পার্থক্য রয়েছে। দুটোর বিস্তার পার্থক্য রয়েছে। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে যখন দুনিয়ার জমিনে আমরা কখন ভয় করি একে অন্যকে, যখন আমরা সামনে কাউকে দেখি, আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে, তখন আমরা যখন দেখি আমি ক্লাসে পড়াচ্ছি, আমার ক্লাসের প্রধান শিক্ষক আমার ক্লাসে আসছেন, বা এসআই আসছেন, বা ডিআই আসছেন, আমরা সঙ্গে সঙ্গে একটুখানি আমরা সজাগ হয়ে যাই, ছাত্রদেরকে ভালো করে আমরা পড়াতে শুরু করি। কিন্তু এই যে আমরা যখন দেখি একজন স্যার আসছেন, ঊর্ধ্বতর কর্মচারী আসছেন, তখন আমরা দেখে সজাগ হই। এই ভয়টা আমাদের মধ্যে দুনিয়ার হালাতে কায়েম হয়। কিন্তু আল্লাহকে ভয় করতে হবে। আমরা আল্লাহকে দেখেছি, বলেন না যে আল্লাহকে কেউ দেখেছি? আল্লাহকে কেউ দেখিনি। আল্লাহকে না দেখে ভয় করতে হবে। আল্লাহকে ভয় করতে হবে দেখে না দেখে, না দেখে। জান্নাতকে আমরা আশা করি না করি? আশা করি। জান্নাত দেখেছি? জান্নাত দেখেছি? দেখি। জাহান্নামকে আমরা ভয় করি না করি না? ভয় আমরা জাহান্নামকে করি। দেখেছি জাহান্নাম? দেখি। তারপরে মহান আল্লাহকে না দেখে ভয় করতে হবে, সর্ব অবস্থায় ভয় করতে হবে। যে হালাতে থাকেন না কেন, যে পরিস্থিতিতে থাকেন না কেন, ওই অবস্থায় আল্লাহকে ভয় করতে হবে। এ ভয় করার কথা আমার আল্লাহ বলেছেন। তারপরেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা আমার সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও, সত্যবাদীদের সাথী হয়ে যাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বললেন আমাকে ভয় করো, আর কাদের সঙ্গী হয়ে যাও? একটু বলেন, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। এই সত্যবাদী কারা? সত্যবাদী কারা? কেন আমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাব? এ নওজওয়ানেরা, যুবকেরা, সত্যবাদী তো হলো তারা যারা এক আল্লাহকে মেনেছেন, যারা রাসূলুল্লাহকে মেনে নিয়েছে। আল্লাহ আল্লাহ রাসূলকে মেনে যারা চলেছেন, তারাই হলো দুনিয়ার জমিনে সত্যবাদী। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার জমিনে সত্যবাদী কারা? একটু জোরে বলে। যারা আল্লাহকে ভয় করে চলেছে, আর যারা রাসূলের দেখিয়ে দেওয়া যা পথকে মেনে চলেছে, তারাই হলো সত্যবাদী। এই নওজওয়ানেরা, যুবকেরা, ও রাসূলুল্লাহ প্রেমিকেরা, ও দাদা পীরের মুরিদ মুতাকিদিন গণেরা,
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া জমিনে আর নবী পাঠাবেন না। দুনিয়া জমিনে নবীদের রাস্তা শেষ হয়ে গেছে, দুনিয়া জমিনে রাসূলরা আর আসবে না। দুনিয়া জমিনে আল্লাহ পাক যুগে 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 এমন কিছু সত্যবাদী পাঠাবেন, যুগে 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 এমন কিছু মুজাদ্দিদ পাঠাবেন, যুগে 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 এমন কিছু আল্লাহ ওয়ালা পাঠাবেন যাদের দেখে আল্লাহর কথা মনে পড়ে যাবে, যাদেরকে দেখলে রাসূলুল্লাহর কথা মনে পড়ে যাবে, যাদেরকে দেখলে আমার রাসূল যে বলেছেন ওয়ারাসাতুল আম্বিয়া, তারাই তো কোনো প্রকৃত ওয়ারাসাতুল আম্বিয়া। যাদেরকে আল্লাহ আল্লাহ কথা আল্লাহ রাসূলের কথা মনে পড়ে যাবে, তারাই তো কোনো সত্যবাদী। আর আমার আল্লাহ পাক ওই সত্যবাদীদের সঙ্গী হতে বলেছে, ওই সমস্ত সত্যবাদীদের সঙ্গী হতে বলেছে। কেন বলেছে? কেন বলেছে? আচ্ছা, আমার আপনার পাড়াতে কিছু কুত্তা ঘুরে না, কুকুর ঘুরে না? আমাদের পাড়ায় আশেপাশে কিছু কুকুর ঘোরাফেরা করে। এর বাড়িতে যখন যায় একবার ঠ্যাঙা দেয়, এই বাড়ি ছেড়ে ওই বাড়ি চলে যায়, আবার ওর বাড়িতে ঠ্যাঙা দেয়, আবার অন্যজনের বাড়ি চলে যায়। আছে না নাই? বলেন আছে না নাই? তাহলে একটা কুকুর তাকে গ্রামে এই বাড়ি ঠ্যাঙাচ্ছে তো অন্য বাড়ি, ওই বাড়ি ঠ্যাঙাচ্ছে তো অন্য বাড়ি, এক বাড়ি থেকে অন্য বাড়ি। আবার শহরে যখন আপনি যাই, আবার কিছু কুকুর দেখতে পাওয়া যায় যারা শহরের বড় বড় অ্যারিস্টক্রেট, যারা এলিট শ্রেণীর পার্সন, তাদের কোলেতে ঘুরে বেড়ায়, তাদের গাড়িতে ঘুরে বেড়ায়। এমন কিছু আছে না নাই? হ্যাঁ, তারা কি খায় জানেন? ব্রেড আর আন্ডা। তারা সুন্দর সুন্দর খাবার খায়, তারা সুন্দর সুন্দর খাবার খায়, তারা সাহেব মেমেদের কোলেতে উঠে বেড়ায়, তাদের গাড়িতে চড়ে বেড়ায়। তাহলে গ্রামেও একটা কুকুর আছে যে খাবার তো পাই না, বরং বাড়িতে গেলে মানুষ তাকে মেরে তাড়ায়। আর শহরে এক শ্রেণীর কুকুর আছে যাদেরকে ম্যামেরা সাহেবেরা তাদের কোলেতে তুলে নিয়ে গাড়িতে করে ঘুরে বেড়ায়। इसमें राज क्या है? ये अंडा खाता है, ये ডান্ডা खाता है। একজন আন্ডা খায় আর একজন ডান্ডা খায়। এর কারণটা কি? এই নওজোয়ান তরুণেরা ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, কারোর হলো একটাই, শহরে যে কুকুরগুলো দেখতে পাওয়া যায় ওই মেম সাহেবদের কোলেতে, ওই সাহেব সুবোধের কোলেতে, ওই কুকুরগুলোর একটা মালিক আছে, ওই কুকুরগুলোর একটা লেবেল আছে, ওই কুকুরগুলোর একটা মুনিব আছে। আছে না নাই? আপনি তাদের গায়ে হাত দিয়ে দেখবেন সঙ্গে সঙ্গে কেস হয়ে যাবে, সঙ্গে সঙ্গে থানায় কেস হয়ে যাবে আপনার নামে। আর গ্রামের কুকুরগুলোকে মারলে কেউ কেস করবে? করবে না। কেন? কারণ এদের মালিক নাই, এদের কোনো মুনিব নাই, এদের কোনো লেবেল নাই, এদের কোনো লেবেল নাই। আমাকে আপনাকে লেবেল তৈরি করতে হবে, ব্র্যান্ড তৈরি করতে হবে। কোন ব্র্যান্ডে আপনি চলবো? আল্লাহ বললেন কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। যখন সত্যবাদীদের আপনি সঙ্গী হয়ে যাব, লাভ কি হবে? নারে তাকবীর, নারে তাকবীর। জনাব হুজুর পীর কেবলা, জনাব হুজুর পীর কেবলা, জনাব হুজুর পীর কেবলা আওলাদ মুজাদ্দিদুজ জামান, নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ মুজাদ্দিদুজ জামানের সিলসিলা, নারে তাকবীর। ভাই আমার, দোস্ত আমার, যে কথা বলছিলাম, যদি আপনি লেবেল তৈরি করি, যদি আপনি সত্যবাদীদের সঙ্গী হয়ে যাই, আমরা আপনার কি উপকার আছে? আল্লাহ পাক মাহশরের ময়দানে বিচার যখন শেষ করবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। আল্লাহ পাক ফয়সালা করে দেবেন, জান্নাতীরা জান্নাতে চলে যাও, জাহান্নামীরা জাহান্নামে চলে যাও। জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। কিন্তু একদল মানুষ, তারা না জান্নাতে যাবে না জাহান্নামে, না জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। আল্লাহ ফেরেশতাদেরকে বলবো, আমার ফেরেশতারা, এরা কারা? এরা জান্নাতেও যায় না, এরা জাহান্নামেও যায় না। কি ব্যাপার একটু দেখো তো। আল্লাহর ফেরেশতারা যে বলবে, ও আল্লাহর বান্দারা, তোমাদের কি বিচার হয়নি? তোমরা না জান্নাতে যাচ্ছ না জাহান্নামে যাচ্ছ, আল্লাহ তো ফয়সালা করে দিয়েছে। আল্লাহর ওই সমস্ত বান্দারা বলবে, হ্যাঁ আমাদের বিচার হয়ে গেছে। কি বিচার হয়েছে? না আল্লাহ পাক আমাদেরকে জান্নাতি বলে ঘোষণা করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের মালায়েকারা জিজ্ঞাসা করবে,
ও আল্লাহ পাকের বান্দারা, কেন তোমরা জান্নাতে যাও না? আল্লাহ তো তোমাদেরকে জান্নাতি বলে দিয়েছেন, কেন তাহলে তোমরা জান্নাতে যাও না? ওই সময় আল্লাহর মালায়েকা ফেরেশতাদেরকে বলবেন, আমাদের আল্লাহর কাছে কিছু চাওয়ার আছে, আল্লাহর কাছে কিছু পাওয়ার আছে, আল্লাহর সঙ্গে আমাদের কিছু কথোপকথন রয়েছে, আল্লাহর কাছে আমাদের কিছু চাওয়ার রয়েছে। তাকবীর দেন সকলে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, মুজাদ্দিদ জামানের হক সিলসিলা। ভাই আমার, দোস্ত আমার, সংক্ষেপ করলাম। ভাইজান এসেছেন, আপনাদের সামনে আলাপ আলোচনা রাখবেন।